নমস্কার বন্ধুরা, ঝিলিক চ্যাটার্জি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখে নেব খুব সহজেই ঘরে বসে কিভাবে তৈরি করা যায় মুচমুচে পটেটো চিপস। তৈরিও হবে চটজলদি আর রোদে রাখার প্রয়োজনও হবে না। তাহলে চলুন দেখে নিই বাড়িতে বানানো পটেটো চিপস। আর ভালো লাগলে লাইক, কমেন্ট আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। সবার প্রথমেই একটা বড় বোলের মধ্যে 4টে আলু ভিজিয়ে নিয়েছি। খোসাগুলো ছাড়িয়ে এর মধ্যে চুবিয়ে রাখবো 10-15 মিনিট মতো। এখন আমি নিয়েছি একটা স্লাইসার, সেটা যেমনই হোক। এবার আমি আলুগুলোকে স্লাইস করে কেটে নেব। আর বাড়িতে যদি স্লাইসার না থাকে তাহলে কিন্তু বটি দিয়েও পাতলা পাতলা করে কেটে নিতে পারেন। সবকটা আলু কেটে নেওয়ার পর দেখুন কত সুন্দর একটা শেপ এনেছে, একদম দোকানের মতো। এবার আলুগুলোকে জলের মধ্যে ভিজিয়ে নেব। 15 মিনিট পর জল পাল্টে পাল্টে 2-3 বার ধুয়ে নেব। এবার একটা শুকনো কাপড়ের মধ্যে একটা একটা করে ছড়িয়ে দেব। ঘরে ফ্যানের হাওয়ার মধ্যে রাখলেই হবে 15-20 মিনিটের জন্য। কুড়ি মিনিট হয়ে গেছে, আমাদের আলুগুলোর মধ্যে আর একটুও জল নেই। এবার আমরা ফাইনাল স্টেপে। এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে রিফাইন তেল দিয়ে তেলটা গরম হলে আলুগুলো ভেজে নেব মিডিয়াম আঁচে। আমরা আলুগুলোকে ভেজে নেব আর আমাদের পটেটো চিপস একদমই রেডি। এবার একটা প্লেটের উপর একটা টিস্যু পেপার বিছিয়ে নিয়ে তার উপর তুলে দেব ফ্রাই করা পটেটোগুলো। আমাদের বাড়িতে তৈরি পটেটো চিপস। এবার সার্ভ করার সময় একটু বিট নুন ছড়িয়ে নেব। আপনারা চাইলে গোলমরিচ গুঁড়োও দিতে পারেন। আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখি এবার কেমন লাগে টেস্ট করে। ভালো সত্যি খুব সুন্দর আলু চিপসটা।